মানুষের কোনো দাম নাই, মানুষের কোনো দাম নাই। এই মানুষটাকে তাড়াতাড়ি কবরস্থানের দিকে নেওয়ার জন্য শুধু পাগল হয়ে যাবেন। সন্তানগুলো বাবা বাবা করে শুধু কাঁদবে, কিন্তু কাপড় আনার জন্য বাজারে যাইবনি। কাঁদবে ঠিক, আপনার সন্তান আপনার জন্য বাবা বাবা করে কাঁদবে, কিন্তু ঘরে বসে থাকবেন আপনাকে সাফাই করার জন্য। এই পেশকার হাট বাজারে চলে আসবে, বাবার এই কাপড়ের কাপড় কেনার জন্য। যখন দোকানের মধ্যে প্রবেশ করবে, দোকানদার বলবে, ভাই কি হয়েছে? তুমি তো সব সময় হাসি খুশি আনন্দময় মুহূর্ত কাটাও, আজকে কেন কান্নাকাটি করতেছো? বলে, হে দোকানদার ভাই, আজকে আমার সবচাইতে বেশি দুঃখের দিন। যেই বাবা আমাকে ছোট থেকে তিল তিল করে বড় করেছে, কয়েক মিনিটের মধ্যে কয়েকশো বার যে বাবাকে প্রশ্ন করেছি, বাবা উত্তর দিয়েছে। বাবা একবার রাগ হয় নাই, আর বলে নাই, হে সন্তান তুমি এতবার প্রশ্ন করো কেন? একবারও বলে নাই। সেই বাবা আমাকে তিল তিল করে বড় করেছে, বট বৃক্ষের মতো সারাটা জীবন ছায়া দিয়ে দিয়ে আমাকে রেখেছে, কিন্তু আজকে আমার ওই বাবা অন্ধকার কবরের যাত্রী হয়ে গেছে। হে দোকানদার ভাই, আমার বাবার জন্য কাপনের কাপড়টা দেন, আমি আমার বাবাকে কাপন দাপন পরাইয়া কবরে অমুক সময়ের মধ্যে রাখতে হবে। জানাজার নির্দিষ্ট সময় হয়ে গেছে, ওই সময় আসার আগে আমার বাবাকে কাপন দাপন পরাতে হবে। স্ত্রী তার স্বামীর জন্য কান্নাকাটি করবে, কিন্তু একা যদি পাহারা দেওয়ার জন্য যদি বলে পারবো না। একা রুমের মধ্যে 50, 60, 70 বছর পর্যন্ত যে স্বামীর সাথে জীবন যাপন করেছে, আজকে ওই স্বামী তার এই 3.5 হাত বডি থেকে রূহ বের হয়ে যাওয়ার পর তার স্ত্রী পর্যন্ত তার কাছে থাকে না, শুধু ভয় পায়। আমরা এগুলা সব কিছু জানা সত্ত্বেও এরপরও মৃত্যুর কথা স্মরণ না করে শুধু দুনিয়ার পিছনে ঘুরঘুর করতেছি। কোন দিন জানি আজরাইল চলে আসে, আজরাইলের থাবা বড় কঠিন। কবর, হাসর, মিজান, পুলসিরাত অনেক দূরের কথা। জীবিত অবস্থায় আজরাইল যে আপনাকে আমাকে যে থাবা মারবে, থাবাটা সহ্য করার ক্ষমতা পৃথিবীর মধ্যে কোনো প্রাণীর নাই। যত বড় শক্তিশালী প্রাণী থাকুক না কেন, আজরাইলকে যখন দেখবেন তার পরিস্থিতি এমন হয়ে যাবে, মনে হবে 7টা আসমান তার মাথার উপরে ভেঙে পড়েছে, এত কষ্ট। 7 আসমানের উপরে তার মাথা, 7 তবক জমিনের নিচে তার পা। এত ভয়ঙ্কর আকৃতির চেহারা আজরাইলকে দেখলে আপনার আমার পরিস্থিতি কেমন হবে আপনি জানেন না, আমিও জানি না, জানার চেষ্টাও করি না। তবে এতটুকুই আমরা সকলে জানি, আজরাইল আমাদের শিউরে একদিন না একদিন আসবে। কোন সময় আসবে? যুবকরা মনে করতেছে হায়াত পাবো, মুরব্বী হইয়ালই, দাড়ি পাকলেই মনে হয় আজরাইল চলে আসবে। নায়নাতকুরের মুখ দেখলেই মনে হয় আজরাইল আসবে, এর আগে আসবে না। হে যুবক ভাই, তুমি আশপাশের দিকে তাকাও, তোমার চাইতে কম বয়সে অনেক যুবকরা খাটের উপরে উঠে গেছে। কত দাদার কাঁধে নাতির লাশ, কত বাবার কাঁধে সন্তানের লাশ উঠে গেছে। এই মৃত্যুর কথা স্মরণ করে আমরা কোনো গুনাহের কাজে যাব না, যাওয়ার চেষ্টাও করব না। যুবকরা মনে করতেছ আমি যুবক মানুষ, আমার শরীরের রক্তগুলো অনেক গরম। হে যুবক, ভালো করে শোনো,
তোমার বাবাও যুবক ছিলেন, তোমার দাদাও যুবক ছিলেন। তারা মাইলকে মাইল রাস্তা এই পায়ে হেঁটে হেঁটে তারা এক প্রান্ত থেকে অপর প্রান্তে ছুটে যাইতো। তুমি এই যুবক, তুমি যত বড় গাদ্দারি করতেছ, এখনো পর্যন্ত তোমার বাবার যুবক বয়সে যে শক্তি ছিল এখনো ওই শক্তি তোমার মধ্যে নাই। তারপরও গাদ্দারি করতেছ। তোমার দাদার মধ্যে যৌবন বয়সে যে শক্তি ছিল এখন এই শক্তি তুমি যুবকের মধ্যে নাই। আস্তে আস্তে সকলে দুর্বল হয়ে পড়েছে, সবাই দুর্বল হয়ে যাবে। একই ঘরে থাকতেছ, খাইতেছ, জীবন যাপন করতেছ। যুবক, একটু পিছনের দিকে তাকাও, তুমিও খাইতেছ একই পাতিলের রান্না করা ভাত। তোমার দাদাও খাইতেছে, মা বাবাও খাইতেছে, কিন্তু একটু পিছনের দিকে যদি চিন্তা ফিকির করো, বেশি বেশি করে যদি একটু চিন্তা করার চেষ্টা করো, হে আরশের মালিক, আমি কি দেখতেছি, কেমন জানি হইতেছে, তুমি একটু চিন্তা করো। আর আল্লাহর কাছে বলো, একটু নিজের জ্ঞানকে নিজে একটু প্রশ্ন করো, আমি কি করতেছি? একই পাতিলের রান্না করা ভাত আমার মা খাইতেছে, কিন্তু দিন দিন শুধু দুর্বল হয়ে যাইতেছে। আমার বাপ দাদা খাইতেছে, তারপরও দিন দিন দুর্বল হয়ে যাইতেছে। কিন্তু একই পাতিলের রান্না করা ভাত আমিও খাই, কিন্তু আমি দুর্বল হই না, আমিও দিন দিন শুধু সবল হই, শক্তিশালী হই। কারণ কি? এই কারিশমা পৃথিবীর কোনো মানুষের না, পৃথিবীর কোনো বিজ্ঞানদের না, কোনো ডাক্তারদের না, এই কারিশমাই হলো একমাত্র মহান রব্বুল আলামিনের। মানুষ যদি এই চিন্তা করত, একজন অপরজনের সাথে জুলুম ব্যভিচার করতো কেউ, কিন্তু যদি চিন্তা করত, জানে সকলে এই নসিহত যা করছি আমি, আপনিও জানেন, আমিও জানি, কিন্তু সমস্যাটা হয়েছে শুধু আমলে, শুধু আমল। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদাররা, কি বলেছেন? হে ঈমানদাররা। নসিহত এমন ভাবে বলে নাই, হে দুনিয়ার কাফেররা, একবারও বলে নাই। হে দুনিয়ার হিন্দু, একবারও বলে নাই। ইন্নাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা, তোমরা পরিপূর্ণভাবে ঈমান আনো। ওয়া আমিলুস সালিহাত, তোমরা আমলে সালেহ করো, সৎ পথে চলো, হালাল রুজি উপার্জন করে বক্ষণ করে ইবাদত করো। কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, তোমাদের জন্য রয়েছে জান্নাতুল ফিরদাউসের সর্বোচ্চ স্থান। কি করতে হবে? ঈমান তো এনেছি, ঈমান আছে, এখন শুধু কি? আমল, নেক আমল করতে হবে আমাদের। আজকের এই মাহফিল তো নেক আমলের ব্যাটারিতে চার্জ দেওয়ার জন্য। ঈমান তো আমাদের পুরান ঈমান। ঈমান কি নতুন না পুরান? আমরা কি নব মুসলিম আছি এখানে? কেউ নাই, সব পুরান মুসলিম। আমাদের ঈমান একদম পুরাতন ঈমান। তারপরে নসিহত হয় কেন? একমাত্র আমলকে মজবুত করার জন্য। আমল মজবুত করলে কি হয়? নেক আমলগুলো করলে, আল্লাহর কোরআনকে প্রাধান্য দিলে কি হয়? আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন সর্বোচ্চ ইজ্জতের অধিকারী করে দিবেন। সুবহানাল্লাহ। আপনি কোরআনের হেফাজতের জন্য যদি চেষ্টা করেন, ইসলামকে হেফাজত করার জন্য যদি চেষ্টা করেন, পাঁচ ওয়াক্ত নামাজকে যদি হেফাজত করার চেষ্টা করেন, মূল্যায়ন করেন, আল্লাহ রাব্বুল আলামিন এই সময়ের বিনিময়ে আল্লাহ আপনাকে আপনার পরিবার এলাকার মধ্যে সর্বোত্তম মানুষের মধ্যে গণ্য করে দিবেন। ওমর ইবনুল খাত্তাব
ইমান আনার আগে একরকম ছিলেন, ইমান আনার পরে অন্যরকম হয়ে গেছেন। একদিন ওমর ইবনুল খাত্তাব মাঠের মধ্যে বিশাল এক বালুকাময় স্থানের মধ্যে তাকাইয়া চোখের পানিগুলো জর্জর করে শুধু ঝরাইতেছেন। তার সাথীরা জিজ্ঞেস করলেন, হুজুর, আপনি এত বড় খলিফা হওয়া সত্ত্বে আপনি এই ময়দানের দিকে তাকাইয়া দুই চোখের পানি ছাড়তেছেন, কারণ কি, কিসের জন্য? ঈমান আনার কারণে আপনাকে কাফের বেঈমানরা যে নির্যাতন করেছে, ওই কষ্টের সময়ের কথা কি স্মরণ হয়ে গেল নাকি? বলে, হ্যাঁ আমার সাথীরা, আমার ওই কষ্টগুলোর কথা স্মরণ হয় না। আমি ছিলাম খাত্তাবের ছেলে ওমর। এই পৃথিবীর মধ্যে আমাকে কেউ চিনতো না, জানতো না, সম্মানও করতো না। আমি ছিলাম মানুষদের মধ্যে নিকৃষ্ট মানুষ, আমার কোনো নামগন্ধ ছিল না। তার সাথীরা বলতেছে, হুজুর বুঝলাম, কিন্তু এই ময়দানের দিকে তাকাইয়া কেন কাঁদতেছেন, আমাদেরকে একটু জানাইয়া দেন। বলে, হে আমার সাথীবর্গের দলেরা, কিসের জন্য কাঁদতেছি শোনো। আমি ঈমান আনার আগে এই বিশাল যে ময়দান তোমরা দেখতেছো, এই ময়দানের মধ্যে আমি নিকৃষ্ট ওমর মানুষের উট পলায়ন করতাম, মানুষের বকরি চড়াইতাম, আর কিছু পাইলে খাইতাম। মানুষ আমাকে অপদস্থের নজরে দেখতেন, কোনো ইজ্জত সম্মান দিতেন না। আমার বাবার উটও আমি চড়াইতাম এই ময়দানের মধ্যে। আমাকে সবাই দেখলে বলতো রাখাল, হে নিকৃষ্ট রাখাল বলে একটা গালি দিতেন। কিন্তু আমার কোনো দাম ছিল না, এক পয়সার দামও আমার মধ্যে ছিল না। এমনকি এই মাঠের মধ্যে যত মানুষ, যত রাখাল ছিলেন, সমস্ত রাখালরা পর্যন্ত আমাকে ঘৃণা করত। আমার মাথায় থাকতো শুধু উটের গোবর ছিল আমার মাথায়, পায়খানা মানুষের বিভিন্ন জায়গায় লাগতো, হাতে লাগতো, পায়ে লাগতো, কিন্তু আমি ওমরের মাথায় ছিল উটের নারী বুড়ি গোবর ছিলেন, পায়খানা ছিলেন। আমি এই অবস্থায় যখন আমি আমার বাবার ঘরের মধ্যে গেলাম, বাবা বলতেছে, ওমর এত দেরিতে আসছো কেন? কিন্তু তুমি এত অপরিষ্কার কেন? গায়ে এত ময়লা, মাথা থেকে পা পর্যন্ত। আমার বাবা পর্যবেক্ষণ করে দেখলেন, মানুষের পায়খানা যদি লাগে পায়ে লাগে, না হয় একটু উপরে উঠলে হাঁটুতে লাগবে, কিন্তু তোমার ময়লা কেন মাথার উপরে লাগলো? প্রশ্নের উত্তর দাও। ওমর বলতেছেন, আমার বাবা আমাকে মারতেছে আর প্রশ্ন করতেছেন। ওমর বলে, আমি আমার বাবাকে প্রশ্নের উত্তর দিয়ে বললাম, বাবা আমি রাখালদের মধ্যে নিকৃষ্ট একজন রাখাল। এই বালুকাময় ময়দানের মধ্যে, এই মরুভূমির মধ্যে কোনো ছায়াদার গাছের ব্যবস্থা নাই। এত গরম ছিলেন, গরমের তাপে আমি ছায়া তালাশ করতে করতে আমি কোথাও ছায়া দেখি না। উটগুলো যখন দাঁড়াইয়া আছে, আমি উটের পিছনে ছায়ার জন্য বসেছিলাম। এত পরিমাণ গরম, এত পরিমাণ রৌদ্রের তাপ বেড়ে গেলেন। আমি বিশ্রাম করতেছি, উপর থেকে উটগুলো পায়খানা করে দিয়েছে, পায়খানা আমার মাথায়। হে সাথীরা, এই জন্য আমি কাঁদতেছি। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত রেখে আমি যখন কালিমা পড়ে ঈমান এনেছি, ইসলাম গ্রহণ করে ফেলেছি, আল্লাহর নবীর উপরে যে কোরআনুল কারীম নাজিল হয়েছে, এই কোরআনটা আমি গ্রহণ করে ফেলেছি, তেলাওয়াত করা শুরু করেছি। আমার দাম, আমি ওমরের দাম এইভাবে বাড়ে নাই,
আমার আরেকটা গুণ আছে, আমি যখন খলিফা নিযুক্ত হওয়ার পর আমি যখন ঘরের মধ্যে রাষ্ট্রের কোনো কাজ সেরে যখন ঘরের মধ্যে প্রবেশ করতাম, তখন আমি আশপাশ কোথাও তাকাইতাম না। আমার সন্তানাদিরাও ঘরের মধ্যে ছিল, কিন্তু আমি কারো কাছে যাইতাম না। সাধারণ বাবাদের অভ্যাস হলো যেথায় যাক, যে কাজে যাক না কেন, যখন ঘরের মধ্যে প্রবেশ করে আর নজরে যদি সন্তানগুলোকে দেখে, এমন কোনো বাবা নাই সন্তানকে এড়িয়ে যাবে। দুইটা হাত বাড়াইয়া সন্তানকে ডাকে, সন্তান। আমি রোদে শুকাই, বৃষ্টিতে ভিজি, কষ্ট করতেছি, রাতকে দিন, দিনকে রাত, একমাত্র তুমি সন্তানকে লালন পালন করার জন্য। সমস্ত বাবারা ঘরের মধ্যে প্রবেশ করে, সন্তানগুলোর আওয়াজ যখন তার কানে আসে, হাত বাড়াইয়া সন্তানের নাম ধরে ডাকে আর বলে, এই সন্তান আমার কোলে আসো, বুকের সাথে বাজায়, তু গালে চুমা দেয়। কিন্তু ওমর ইবনুল খাত্তাব বলেন, আমার একটা অভ্যাস ছিল, আমার পবিত্র একটা অভ্যাস আমি করে ফেলেছি। আমার অভ্যাসটা হলো, আমি ঘরের মধ্যে যখন রাষ্ট্রের কোনো কাজে যাই, কাজ থেকে আসার পর যখন আমি ঘরের মধ্যে দোয়া পড়ে প্রবেশ করি, আমি আমার সন্তানের দিকে তাকাই না, আমি আমার স্ত্রীর দিকে তাকাই না, আমি লোভনীয় কোনো খানা পিনার দিকে তাকাই না। আমি ওই তাকের কাছে চলে যাই, ঘরের মধ্যে চলে যাই, যেই তাকের উপর আমি কোরআনুল কারিম রেখে আসছি, যেখান থেকে কোরআনুল কারিম আমি নামিয়ে পড়ি, আবার ওখানে রাখি। আমি ওই তাকের কাছে চলে যাই, আর ওই কোরআনুল কারিমটা আমি হাতে নেই, চুমো দেই, বুকের সাথে বাজাই, আর আমার আল্লাহকে বলি, হে পরওয়ারদিগারে আলম, হে আরশের মালিক, হে আমি ওমরের মালিক, আমি ওমর এত নিকৃষ্ট মানুষ ছিলাম, আমাকে পৃথিবীর কেউ চিনত না, জানতো না, সম্মান তো দূরের কথা, কেউ আমাকে পাত্তাও দিত না। কিন্তু হে আরশের মালিক, এই লাউহে মাহফুজ থেকে আসা আপনার হাবিবের উপরে নাজিলকৃত 30 পারা কোরআনটা গ্রহণ করার কারণে আমি ওমরের এত সম্মান এই পৃথিবীর মধ্যে বেড়ে গেল। এই জন্য আমি সর্বপ্রথম ঘরের মধ্যে এসে আমার সন্তানকে কোলে নেই না, আমার স্ত্রীর সাথে আমি সাক্ষাৎ করি না, এবং লোভনীয় কোনো খানা পিনা যখন পরিবেশন করা থাকে আমি কাছেও যাই না। যেই কোরআনের কারণে আমি ওমরের এত সম্মান বেড়ে গেল, আমি কোরআন বুকের মধ্যে না নিয়ে আমার সন্তানকে আমি কোলে নিব না। দাম বেড়েছে কিসের কারণে? কোরআনের কারণে দাম বেড়েছেন। এই কোরআন গ্রহণ করলে দাম বেড়ে যায়। আমরা অনেকে কোরআনুল কারীমের তেলাওয়াত জানি না, যারা জানে তাদের কাছ থেকেও শুনি না, আর শুধু বলি না পারি, কি হয়েছে, আল্লাহ মাফ করবেন বলি না। আমরা তো পারি না, আল্লাহ দেখছে, মাফ করব। আসলে আল্লাহ মাফ করবেন, তবে কথাটা তো এত সহজ না। কথা কি এত সহজ? এত সহজ না। ওমর বলেন, আমি কোরআন গ্রহণ করার কারণে সম্মান বেড়ে গেল। শুধু আরবের মধ্যে সম্মান বেড়ে নাই, বিজ্ঞানরা বর্তমান এই বিজ্ঞানরা বলতেছেন ১৫০০ বছর আগে যে ওমর ইবনুল খাত্তাব পৃথিবীর অর্ধেকটা শাসন করেছেন, বর্তমান বাংলাদেশের এই সীমানা তালাশ করে তারা বের করেছেন। প্রায় বাংলাদেশের ২০০ রাষ্ট্রের মতো তিনি একা শাসন করেছেন, মসজিদের মিম্বর থেকে। ভিন্ন কোনো ক্লাব নাই, কোনো পার্টি ক্লাব নাই, ভিন্ন কোনো দলীয় ক্লাব ছিল না। অর্ধেকটা পৃথিবী শাসন করেছে মিম্বরে বসে। আর এই সময় ১৫০০ বছর থেকে আজ এই মাহফিলের সময় দিন পর্যন্ত আসতে আসতে রাষ্ট্রের কথা মিম্বর থেকে নামতে নামতে টয়লেট পর্যন্ত চলে গেছে। এখন ইমাম সাহেবরা যদি মিম্বরে বসে বলে রাষ্ট্র সংস্কার করার জন্য যদি
মাঠে ময়দানে নামতে হয়, ইসলামকে পার্লামেন্ট পর্যন্ত যদি নিতে হয় আমাদের নামতে হবে কথাটা যদি বলে, তখন বর্তমানের নেতা খেতারা বলে হুজুর এই কথাটা তো মসজিদের মিম্বরের না, এটা টয়লেটের। অথচ কথাটা কোন জায়গার ছিল? মসজিদের মিম্বরের। কিন্তু এখন বলতেছে এটা তো মসজিদের কথা না, কোন জায়গার কথা? টয়লেটের কথা, নিকৃষ্ট স্থানের কথা বলে ফেলছে। অথচ অর্ধেক পৃথিবী শাসন করেছেন কোরআন দেয়া মিম্বরে বসে, খাদেম ছিলেন তারা। ওমর সব সময় বলতেন আল্লাহ নিকৃষ্ট মানুষ থেকে এত বড় সম্মানের স্থানে আমাকে দিয়েছেন, এত বড় দায়িত্ব আমি কিভাবে পালন করব? শুধু কাঁদতেন, চেয়ার পায়ে শুধু কাঁদতেন। আবু বকর চলে যাওয়ার পর ওমরের কাছে যখন ক্ষমতা চলে আসলো তিনি খুশি হইতো, ফুলের মালা গলায় তো দূরের কথা, তিনি বেহুশ হয়ে শুধু কান্নাকাটি করেছেন আর বলেছেন আল্লাহ এই দায়িত্বটার ওজন এত বড়, পাহাড়ের ওজনের চাইতে এই দায়িত্বটার ওজন অনেক বেশি, আমি কিভাবে পালন করব? এই জনগণ যদি কিয়ামতের ময়দানে আপনার আদালতে যদি মামলা দায়ের করে, আমি ওমরের কোনো উপায় থাকবে না। তারপরে তো যেহেতু আসছে আমি নিষ্ঠার সাথে কাজ করার চেষ্টা করব। আল্লাহকে বলেছে আল্লাহ এক নাম্বার হলো আমি ওমরের রাত্রির ঘুমটা আপনি নিয়ে যান। কি বলছে? আমি ওমরের রাত্রির ঘুমটা আপনি কমাইয়া দেন। কারণ আমি ওমর যদি সারাটা দিন রাষ্ট্রের কাজ করি, সারাটা দিন যদি আমি এই রাষ্ট্রের কাজগুলো করি, শুধু এইটুকুই শেষ না। কারণ মানুষ শুধু অসুস্থ দিনে হয় না, মানুষ রাত্রিতেও তো অসুস্থ হয়, হয়নি? আমার বাংলাদেশে নাকি দিনে অসুস্থ হয়? ওমর বলেছেন হে পরওয়ারদিগার আলম, দিনের বেলা আমি রাষ্ট্রের কাজ করব ভালো কথা, রাত্রে আমার ঘুমটা বাড়াইয়া দিয়েন না। তাহলে হঠাৎ অসুস্থ হয়ে পড়া রোগীগুলো কিয়ামতের ময়দানে আপনার আদালতে মামলা দায়ের করবে, আমার ঘুমটা আপনি কমাইয়া দেন। এশার নামাজ পড়ে সামান্য সময় তিনি বিশ্রাম করতেন, আবার তাহাজ্জুদের নামাজ পড়ে তিনি ঘর থেকে বের হয়ে যাইতেন। এমন সময় আর শুধু এতটুকু বলতেন আল্লাহ আমাকে তৌফিক দাও। এবং আমার ভাই আবু বকর, আলী ছিলেন, ওসমান ছিলেন, তারও তো বড় বড় সাহাবী, কিন্তু আবু বকর আমার ভাই এই দায়িত্বটা আমার উপরে চাপাইয়া দিল কেন আমি জানতে পারি না, বলতেও পারি না। আল্লাহ যেহেতু দায়িত্ব নিয়ে আসছি, আপনার পক্ষ থেকে দায়িত্ব আমার ঘাড়ে চেপে আসছে, আমাকে দায়িত্বটা পরিপূর্ণভাবে আদায় করার তৌফিক আপনি দান করিয়েন, এই চিন্তা করতেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়া থেকে বিদায় নেওয়ার পর এখন আবু বকরের সমস্ত কাজগুলো ওমরের মাথায় আসছে কি আসে নাই? আসছে। বলে কোন কাজ কোন দিকে করেছে আমরা কেউ জানি না। হঠাৎ মদিনার গল্লির মধ্যে ঢুকে গেলেন আর চিন্তা করতেছেন আবু বকর যখন অন্ধকার রাত্রি হইতো এই চিপা অন্ধকার গল্লি দিয়ে কই যাইতো আমি একটু দেখি, আমি দেখি কিসের জন্য প্রতিদিন একবার যাইতো। এখানেও তো মনে হয় দায়িত্ব ছিল। হাঁটতে হাঁটতে তিনি বহুদূর চিপা গলির মধ্যে দিয়ে তিনি যাইতেছেন, কিছুই দেখে না। আল্লাহর কাছে বলে মালিক আবু বকর আমাকে বিপদে ফালাইয়া গেছে। আল্লাহ দেখতাম এই গল্লি দিয়া প্রতিদিন যাইতো, কিসের জন্য যাইতো? নিশ্চয় কোনো না কোনো দায়িত্ব পালন করার জন্য যাইতো। হঠাৎ করে দেখে গল্লির এক কর্নারের মধ্যে একজন কুষ্ঠ রোগী পড়ে আছে, কাছে যাইতে পারে না, কোনো মানুষ তার কাছে যায় না, আত্মীয় স্বজন বলতে তার কেউ নাই, সকলে তাকে ফেলে আসছে। কিন্তু আবু বকর আল্লাহর কাছে বলতেন মালিক মাও পালাইতে পারে, বাবাও পালাইয়া দিতে পারে,
কিন্তু আমি যেহেতু আমিরুল মুমিনিনের খলিফার দায়িত্ব পাইছি, তিনি তো আমার জনগণ, আমি তো তাকে পালাইতে পারি না। আবু বকর প্রতিদিন তার খেদমত করতেন। নরম নরম খাবার নিয়ে আসছেন, পায়ের আওয়াজ যখন পাইছেন তার চোখটা পর্যন্ত বন্ধ, এমন রোগাক্রান্ত হয়ে গেছে, সমস্ত শরীরে শুধু পোকার পোকা, এমন দুর্গন্ধ। কিন্তু ওমর বলতেছে, আবু বকর ভাই মনে এখানে আসছেন, যত বড় দুর্গন্ধ হোক না কেন আমার এখানে যেতেই হবে, কারণ রাষ্ট্রের দায়িত্ব এখন আমার। তিনি চলে গেলেন। পায়ের যখন আওয়াজ পাইলেন, ওই কুষ্ঠ রোগী ব্যক্তি ডাক দিয়ে বলে, হে আমিরুল মুমিনিন আবু বকর, তুমি আজকে কেন দেরিতে আসছো? আমার পেটে বড় ক্ষুধা, তুমি আজকে এত দেরি হইল কেন আসতে? ওমর মনে মনে বলতেছে, রহস্য তো এখানেই, আমার ভাই আবু বকর আর কোথাও যায় নাই, রুগীর কাছে আসছিল। তিনি তার এই নামটা গোপন রেখে তিনি বলতেছে, ভাই আমি রাষ্ট্রের একটা কাজে ছিলাম, এই জন্য আসতে আমার দেরি হয়েছে। কি আনছো তুমি? আগে আমার মুখে দাও, খাওয়াও। এখন ওই ব্যক্তি জানে না আবু বকরের পরিবর্তে ওমর ইবনুল খাত্তাব আসছে। আবু বকর দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, এখন ওই কুষ্ঠ রোগী জানে না। শুধু বলতেছে, আবু বকর আমার মুখে তুমি তাড়াতাড়ি খাবার দাও, আমার পেটে বড় খিদা। কিভাবে খাবার দিবে? পুরোটা মুখমণ্ডল ঘা হয়ে একদম বিস্তৃত হয়ে গেছে, কুৎসিত চেহারা। বলে, তুমি একটু হা করো। হা করার সাথে সাথে ওমর ইবনুল খাত্তাব তার হাত দিয়ে ওই কুষ্ঠরোগীর মুখে যখন খানা দেওয়া শুরু করলেন, কুষ্ঠরোগী এমন একটা চিৎকার মেরেছেন। ওমর ইবনুল খাত্তাব বলে, ভাই তুমি চিৎকার মারেছো কেন? এত জোরে চিৎকার করেছো কেন? কারণটা কি? কি সমস্যা তোমার? বলে, আমি বুঝে গেছি তুমি কিন্তু আমার আবু বকর না। বলে, কেন? আমি আবু বকর না কেন? কারণটা কি? কি হয়েছে তোমার? তুমি কিভাবে বুঝলাম? বলে, এই মদিনার এই গল্লির মধ্যে, মদিনার এই শহরের মধ্যে সবচাইতে বড় কুষ্ঠ রোগী হলাম আমি। আমার জিহ্বাটা পর্যন্ত পোকায় খেয়ে ফেলছে, আমার ঠোঁটে পোকা ধরে গেছে। তোমার হাতটা শক্ত, আমি ব্যথা পেয়েছি, এই জন্য বুঝে গেছি তুমি আবু বকর না, তুমি আমার ভাই আবু বকর না, তুমি অন্য কোনো ব্যক্তি। তুমি কে? তোমার নামটা বলো। বলে, নাম পরে বলবো, আগে বলেন কি সমস্যা হয়েছে। বলে, আমার আবু বকর আমাকে মাসকে মাস সকাল বিকাল সব সময় প্রতিদিন প্রতিনিয়ত আমার জন্য নির্বিঘ্নে খাবার নিয়ে আসতো। এই খাবারটা আমি ব্যথা পাবো বলে তার এই শক্ত হাত দিয়ে আমার মুখের মধ্যে খাবারটা দেয় না। সর্বপ্রথম আবু বকর তার জিহ্বার উপরে খাবারটা নেয়, ওই জিহ্বাটা বের করে খাবার সহ ওই জিহ্বার মাথার খাবারগুলো আমার মুখের মধ্যে তিনি দিয়ে দেন। তুমি কিসের খাদেম হইছ? তুমি কে? বলে, আমি ওমর। তুমি ওমর, ঠিক আছে, তুমি এখনো খাদেম হতে পারো নাই। কি বলে? একজন রুগীর কদর তুমি জানো না। তোমার কাছে আমার মতো একজন রুগীর কদর যদি তোমার কাছে না থাকে, তুমি কিসের খাদেম হইছ? আমরাও খাদেম তালাশ করি আমাদের সমাজে, খাদেম হিসাবে ভোট দিই, কিন্তু হয় কি? খাদক। খাদেমে খেদমত করে, খাদকে খায়, ঠিক না? আমরা খাদেম হিসাবে তাকে জয়যুক্ত করি, জয়যুক্ত হওয়ার পর সে আসে কি খাদেম হিসাবে না খাদক হিসাবে? খাদক হিসেবে আসে। আমাদের সামনে পরিপূর্ণ খাদেম আমাদের প্রত্যেকটা সমাজে নিযুক্ত করতে হবে ইনশাল্লাহ। পারবেন না ইনশাল্লাহ?
রাজনীতির কোনো কথা না, খাদে মানতে হবে আমাদের। খাদকের দিন শেষ, এখন আমাদের প্রয়োজন কিসের? খাদেমের প্রয়োজন। মদিনার রাষ্ট্র পরিচালনার প্রত্যেকটা সেক্টরের মানুষ এমন নিযুক্ত করা হয়েছে, যারা মিম্বরে নামাজ পড়ার যোগ্যতা রাখে তারাই এলাকার প্রতিনিধিত্বের দায়িত্ব পালন করতে পারবে।